জেলায় একটি ট্রাকের ধাক্কায় স্লিপার বাসে আগুন লেগে কমপক্ষে ১৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অন্তত ৯ জন। বুধবার দিবাগত রাত ২:৩০টার দিকে গোরলাথু গ্রামের কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় পুলিশ সূত্রে জানা গিয়েছে, হিরুইউর গ্রামীণ থানা এলাকায় ট্রাকটির চালক ডিভাইডার ভেঙে বাসে ধাক্কা মারেন। তার জেরেই আগুন লাগে। পুলিশের ধারণা চালক ঘুমিয়ে পড়েছিলেন, যার কারণে তিনি গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। একাধিক রিপোর্ট অনুযায়ী বেঙ্গালুরু থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূরে শিবমোগা যাচ্ছিল বাসটি। গোরলাথু গ্রামের কাছে ৪৮ নম্বর জাতীয় সড়কে ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার কয়েক মুহূর্তের মধ্যে আগুন ধরে যায় বাসে, ফলে যাত্রীরা বাস থেকে বেরিয়ে আসার ন্যূনতম সুযোগটাও পাননি। এরই মধ্যে আহত যাত্রীদের উদ্ধার করতে পুলিশ ও দমকল বাহিনীর দল ঘটনাস্থলে ছুটে যায় এবং উদ্ধার অভিযান শুরু করে। কয়েকজন যাত্রী মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করেছেন সংশ্লিষ্টরা। আহতদের হিরুইউর ও চিত্তাগুড়ের হাসপাতালে ভর্তি করা হয়েছে, যেখানে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। বাস দুর্ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অগ্নিকাণ্ডে নিহত যাত্রীদের পরিবারকে ২ লাখ টাকা এবং আহতদের ৫০,০০০ টাকা আর্থিক সহায়তার ঘোষণা দিয়েছেন তিনি। ডেস্ক নিউজ, NN টিভি।